রূপগঞ্জ অংশের যানজট এখন গলার কাটা। তাই ঈদে ভোগান্তি কমাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শতাধিক শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী কাজ করছে ট্রাফিক নিয়ন্ত্রণে। পাশাপাশি তারা সবাইকে সড়কে নিয়ম মেনে চলতে বাধ্য করছেন। এতে দুর্ভোগ অনেকটা কমছে বলে দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। শিক্ষার্থীদের বাঁশি, লাঠি আর হাতের ইশারায় চলছে যানবাহন। বাস, মাইক্রোবাস, মোটরসাইকেল ও রিকশা সবই চলছে তাদের ইশারায়। নিয়ম না মানলে তারা পৌঁছে দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। এই চিত্র ঢাকা সিলেট মহাসড়কের রূপগঞ্জের অংশের, যেখানে স্বেচ্ছাসেবী হিসেবে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কাজ করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ঈদের আগ মুহূর্ত পর্যন্ত রাস্তায় কাজ করব, যাতে মানুষ রাস্তাঘাটে খুব সুন্দরভাবে ভোগান্তি ছাড়া চলাফেরাটা করতে পারে। আমরা এখানে মোট 20 জনের মতন কাজ করতেছি। শিক্ষার্থীরা জানান, অবৈধ সিএনজি স্ট্যান্ড, ব্যাটারি চালিত রিকশা স্ট্যান্ড, যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামার কারণে চতুর্মুখী গাড়ির চাপ দেখা দেয় সিগন্যালগুলোতে। এর সঙ্গে যুক্ত হয় শিল্প কারখানার শ্রমিকদের চলাচলের চাপ। এখন তারা এই অনিয়মগুলোর বন্ধের চেষ্টা করছেন। সবার ঈদ যাত্রা যেন সুন্দর হয় এবং রাস্তা যেন প্রপারলি ক্লিয়ার রাখতে পারি। গাউসিতে অনেক জ্যাম থাকে, এই জন্য আমরা জ্যাম ক্লিয়ার রাখার জন্য এখানে দায়িত্ব পালন করতেছি। শিক্ষার্থীদের এই কাজে সন্তোষ প্রকাশ করছেন বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা। এই জায়গায় সবসময় জ্যাম থাকে, এখন ছাত্র কারণে ছাত্রদের জন্য এই জায়গা ক্লিয়ার থাকে। ছাত্ররা যে যানজটের জন্য কাজ করতেছে, এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এবং ভালো কাজ। মানে যানজট নাই, রাস্তাঘাট ক্লিয়ার থাকে। যানজট নিরসনে সহায়তা করার জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমাদের সবার উদ্দেশ্যটা এক, জনগণের সহায়তা করা, জনগণের কিভাবে দুর্ভোগ লাঘব হবে। আমরা আছি, আমাদের ট্রাফিক পুলিশ আছে পাশাপাশি, ওরা থাকার কারণে বিষয়টা অনেকটা সহজ হয়েছে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, 15 রমজান থেকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের 6টি পয়েন্টে ও এশিয়ান হাইওয়ের সড়কের 3টি পয়েন্টে, রূপসী কাঞ্চন সড়কের 1টি পয়েন্টে এবং ডেমরা কালীগঞ্জ সড়কের 2টি পয়েন্টে শতাধিক স্বেচ্ছাসেবী ট্রাফিক পুলিশের ভূমিকায় কাজ করছে। সিলেট অঞ্চলে যে 16টি জেলার মানুষজন রয়েছেন, তারা ঈদের ছুটিতে তাদের গ্রামের বাড়িতে যাবেন। তাদের এই যাত্রা যাতে নির্বিঘ্ন হয়, সে কারণেই মূলত আমরা এখানে ভলেন্টিয়ার দিয়েছি। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত তারা সড়কে কাজ করছেন, যা চলবে ঈদের আগের দিন পর্যন্ত। আব্দুল্লাহ মামুন, 71। দর্শক, রূপগঞ্জের মহাসড়কের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, আমরা দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে ঈদের সড়কে ভোগান্তি কমাতে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা কাজ করছেন, এই বিষয়ে আমাদের একটু জানাবেন। আর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে? লিনে, আপনাকে শুরুতে জানিয়ে রাখি যে ঢাকা সিলেট মহাসড়ক এবং এশিয়ান হাই বাইপাস সড়কের বিশাল একটা অংশ কিন্তু নারায়ণগঞ্জের রূপগঞ্জের উপর দিয়ে চলে গেছে। আর এ কারণে কিন্তু ঈদকে সামনে রেখে প্রতি বছরে আমরা যেটা লক্ষ্য করেছি যে ঈদকে সামনে রেখে এশিয়ান হাইওয়ে সড়ক এবং ঢাকা সিলেট মহাসড়কে একটা গায়ে বাড়তি একটা চাপ সৃষ্টি হয়, যার কারণে সিলেটগামী 12টি জেলা এবং চট্টগ্রামগামী বিভিন্ন যানবাহন কিন্তু প্রচুর ভোগান্তি সৃষ্টি হয়। এতে কিন্তু যারা ঈদ আনন্দ করে পালন করতে উদ্যোগে রূপগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী মিলে একটি স্বেচ্ছাসেবী একটি টিম তৈরি করেছে, যারা পুলিশের পাশাপাশি তারা সড়কে যানজট নিরসনে কাজ করবে, সেটাই কিন্তু আমরা লক্ষ্য করছি। আর এই কারণে কিন্তু যারা এই সড়ক দিয়ে চলাচল করছে, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে এই কারণে কিন্তু তারা বিগত সময়ের চেয়ে এবছর কিন্তু স্বাচ্ছন্দ্য আনন্দ স্বস্তিতে নিয়ে তারা নিজ গন্তব্যস্থল যাচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো এই মুহূর্তে আমার পাশে একজন শিক্ষার্থী, যিনি নিরলসভাবে কাজ করছে, তার কাছে জানতে চাইবো যে আপনারা যে শিক্ষার্থী, তারপরেও কিন্তু আপনারা সড়কের যানজট নিরসনে কাজ করছে, আসলে এটা আপনাদের কেমন লাগছে, কি অনুভূতি? আমরা তো 5ই আগস্টের পর থেকে আমাদের যে যানজট নিরসনের সামনে ঈদ সামনে রেখে আমাদের যেই মানুষের যে ট্রাফিকের জন্য ভোগান্তি হয়, সেই ভোগান্তি নিরসনের জন্য আমাদের উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম স্যারের নির্দেশনায় আমরা কাজ করছি। আমরা পুরো রূপগঞ্জে বিভিন্ন পয়েন্টে যেসব জায়গায় বেশি ট্রাফিক জ্যাম হয়, যাতে মানুষ ঈদে স্বাচ্ছন্দ্যে
যাতায়াত করতে পারে সেটা নিশ্চিত করার জন্য কাজ করে চলেছি। প্রায় 100-র মতো আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজের শিক্ষার্থীরা কাজ করেছে নিরলস ভাবে, যাতে মানুষের যে চলাফেরাটা সেটা নির্বিঘ্ন হয়। লাবণ্য, একটা কথা জানিয়ে রাখি, আমরা রূপগঞ্জ থানা পুলিশের সাথে আমরা কথা বলি, তারা আমাদেরকে জানিয়েছে তারা কিন্তু এই উদ্যোগটাকে সাধুবাদ জানিয়েছে। তারা বলেছে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা যেভাবে তারা সড়কের যানজট নিরসন পুলিশের পাশাপাশি কাজ করে যাচ্ছে, সেটা যদি বিভিন্ন সময় স্বেচ্ছাসেবী সংগঠনের তারা যদি এতে অংশগ্রহণ করে, তাহলে কিন্তু ঈদগামী যারা দূর দূরান্ত থেকে তারা ঢাকা রাজধানী থেকে বিভিন্ন এলাকা আসা যায়, তারা কিন্তু স্বস্তিতে ফিরে যেতে পারবে, তারা আমাদেরকে জানিয়েছেন। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন যে একটা ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, সেই খুশিটা নিয়ে যেন তারা ঢাকা শহরে যারা বসবাস করে, চাকরিজীবী বিভিন্ন পেশাজীবী লোকজন আছে, তারা যেন আনন্দঘন পরিবেশে ঈদ পালন করে পরিবার পরিজন নিজ বাড়িতে যেতে পারে এবং ঈদ পালন করে নিজ চাকরিতে যোগদান করতে পারে, সেই লক্ষ্যে কিন্তু সেটা উনি কাজ করেছেন। সেই জন্য কিন্তু যারা স্বেচ্ছাসেবী আছে, যারা দায়িত্ব, তাদের জন্য কিন্তু উপজেলা পরিষদের পক্ষ থেকে একটা বিশেষ একটি তারা রিয়াজ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।